This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। এদিকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সভা থেকে নির্বাচন কমিশনকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। পাল্টা মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি শুভেন্দু অধিকারীর। গতকাল মুখ্যমন্ত্রী মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে জ্ঞানেশ কুমারের নিয়োগ নিয়ে প্রশ্ন তোলেন। বিজেপি সব সাংবিধানিক প্রতিষ্ঠানে নিজেদের লোক নিয়োগ করছে বলে অভিযোগ করেন। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রদীপ্ত। শুভেন্দু অধিকারী যে পাল্টা চিঠি দিয়েছেন তার বয়ান সম্পর্কে কিছু জানা যাচ্ছে? শুভেন্দু অধিকারী জ্ঞানেশ কুমারকে যে চিঠি দিয়েছেন সেখানে গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে জ্ঞানেশ কুমারের নিয়োগ নিয়ে যে প্রশ্ন তুলেছিলেন আর সেই বিষয়টিকে নিয়েই কিন্তু তিনি এই চিঠিতে দিয়েছেন এবং সেখানে তিনি বলেছেন যে আপনার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আপনার কাছে আর্জি যে আপনি এই ধরনের যে ভিত্তিহীন অভিযোগ সেটাকে নস্যাৎ করে দিন এবং যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ভোটারদের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন সেই বিষয়টিও আপনি দেখুন। এবং তার পাশাপাশি শুভেন্দু অধিকারী এই অভিযোগও করেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করেছেন যে নির্বাচন কমিশনের মতো একটা স্বশাসিত সংস্থা, সেই সংস্থাকে সরাসরি একটি রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্কযুক্ত করে দেওয়া, এই সমস্ত বিষয়কে হাতিয়ার করে শুভেন্দু অধিকারী জ্ঞানেশ কুমারকে চিঠি পাঠিয়েছেন এবং কিছুক্ষণের মধ্যে তার নেতৃত্বে বিজেপির প্রতিনিধি দল রাজ্যের যে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর রয়েছে সেখানে গিয়েও এই বিষয়টি নিয়ে তারা সরব হবেন এবং তার সঙ্গে শুভেন্দু অধিকারী জ্ঞানেশ কুমারকে যেমন চিঠি পাঠিয়েছেন একই সঙ্গে আর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর দপ্তরেও কিন্তু এই বিষয় সম্পর্কে তিনি অভিযোগ করছেন, এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত। এদিকে গতকাল মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশনার হিসেবে জ্ঞানেশ কুমারের নিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছিলেন। বিজেপি সব সাংবিধানিক প্রতিষ্ঠানে নিজেদের লোক নিয়োগ করছে বলে অভিযোগ করেন। কি বলেছিলেন গতকাল তিনি আপনাদের শোনান। দিল্লির ভোটার এসে বাংলায় ঢুকবে, হরিয়ানার ভোটার ঢুকবে, রাজস্থানের ভোটার ঢুকবে, আর ইলেকশন কমিশন ঘাড়ের ওপর অফিসার চাপিয়ে দেবে, নিজের ইচ্ছে মতো যা ইচ্ছে তাই করবে। মনে রাখবেন, আমরা 26 দিন অনশন করতে পারলে ইলেকশন কমিশনকেও গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার দাবিতে আমরা কিন্তু ওখানে ধর্ণা দিনের পর দিন দিতে পারি। আমরা দিল্লি নই, আমরা মহারাষ্ট্র নই, আমরা বাংলা।